আমাদের দেশের সাধারণ মানুষের কোটিপতি হওয়া খুবই কঠিন, কারণ এত পরিমাণের বেতন কারো হয় না। কিন্তু একটি কাজ করলে এক বছরেই কোটিপতি হওয়া সম্ভব। এই কাজ করলে বছরে ৩০ কোটি টাকা আয় করা সম্ভব। একটি বাতিঘরে লাইট কিপারের কাজের জন্যই এই বেতন দেওয়া হয়। বেতন বেশি বলে সারাদিন কাজ করতে হবে এমনটা কিন্তু না। এই চাকরিতে যারা যোগদান করবেন তাদের দিনে মাত্র কয়েক মিনিট কাজ করলেই চলবে। মানতে হবে না কোনো বসের নির্দেশ। এই বাতিঘর রক্ষণাবেক্ষণকারীর একমাত্র কাজ হলো আলো জ্বলছে কিনা তা নিশ্চিত করা। দিন রাত লাইট হাউসের আলো নিভে না যায় সেদিকে খেয়াল রাখাই তার একমাত্র কাজ। বাকি সময় ঘুমানো, খাওয়া অথবা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে সময় কাটাতে পারেন। এমন চাকরির আনন্দ যেন স্বর্গসুখ। কিন্তু এই ধরনের চাকরির জন্য সঠিক এবং যোগ্য প্রার্থী খুঁজে পাওয়াই দায়। এই কাজটিকে বিশ্বের অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই কাজের জন্য সবসময় একা থাকতে হবে। সমুদ্রের মাঝখানে কথা বলার কেউ থাকে না। মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে অবস্থিত একটি বাতিঘরে এই চাকরি। এটি ফারোস লাইট হাউস নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম বাতিঘর হিসেবে খ্যাতি অর্জন করেছে। যখন এই বাতিঘরটি তৈরি হয়েছিল তখন কেউই জানতেন না যে এই বাতিঘরটি প্রযুক্তির জগতে এক বড় আবিষ্কার হয়ে উঠবে। এই বাতিঘরের নামকরণ করা হয়েছিল দ্য ফারোস অফ আলেকজান্দ্রিয়া। এই বাতিঘরে কাঠের সাহায্যে একটি বড় আগুন জ্বালানো হতো। লেন্সের সাহায্যে এটিকে আরও বড় করা হতো যাতে এর আলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। অতীতে রাতের বেলায় আলোর অভাবে জাহাজগুলি প্রায় পাথর দেখতে পেত না এবং ধাক্কা খেত, ফলে অনেক জাহাজ সমুদ্রে ডুবে যেত। এই সমস্যার সমাধানের জন্যই বাতিঘর তৈরি করা হয়েছিল। বাতিঘরের আলো অনেক দূর থেকে দেখা যায় এবং খুব উজ্জ্বল হয়। জাহাজগুলিকে বিপদ এড়াতে এবং পথ দেখাতে এই আলো সবসময় জ্বলন্ত থাকে। প্রযুক্তির উন্নতিতে আজ জিপিএস ব্যবস্থা এসেছে, তবুও বাতিঘরের গুরুত্ব এখনও রয়েছে। জিপিএস সিগন্যাল না পাওয়া গেলে পথ দেখায় এই বাতিঘর। এর নির্মাণে কাঠ, পাথর এবং লোহা ব্যবহার করা হয়েছে। এই কাজের মূল চ্যালেঞ্জ হলো সমুদ্রের বিশাল ঢেউ এত উঁচুতে উঠে যায় যে লাইট হাউসটি প্রায়ই জলে ডুবে যায়। এতে বাতিঘরের রক্ষকের মৃত্যুর ঝুঁকিও প্রচণ্ড। তাই কেউ স্বেচ্ছায় সেখানে কাজ করতে এগিয়ে আসে না।